পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। ব্যাংকক থেকে চিকিৎসা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে নেমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন যে রাজনৈতিক সংকট চলছে তার একমাত্র সমাধান নির্বাচন। ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে বলেও প্রত্যাশার কথা জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। তিনি বলেন, পিআর পদ্ধতিতে কে কাকে ভোট দিচ্ছে সেটি বোঝা সম্ভব নয়। না, আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না। কারণ পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিক মতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হবে। পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না, এবং সে জানে বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে। এ সময় দেশের রাজনৈতিক সংকট মোকাবেলারও পথ দেখান তিনি। সেগুলো তাদের ব্যাপার, তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়, এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন, এবং সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে প্রত্যাশার কথাও জানান বিএনপি মহাসচিব। ছাত্র সংসদের একটা নির্বাচন যে অবাধভাবে হয় এটা সকলেরই কাম্য, তবে এটা ছাত্রদের ব্যাপার, ছাত্রই ভালো উত্তর দেবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।